এখন পর্যন্ত কোনো মানে পরিষ্কার কোনো প্রাপ্তি আমরা এখনো দেখি নাই। আদিবাসীদের নিয়ে আলাদাভাবে ভাবতে দেখছি না। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আদিবাসী স্বীকৃতি চাই, সাংবিধানিক স্বীকৃতি যেটা বলা হচ্ছে। সংখ্যা লঘু, সেহেতু অনেক ধরনের প্রেসারে থাকে সংখ্যালঘুরা। আদিবাসীরা অবশ্যই চাই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ চলবে এবং সকল মানুষের ভোটাধিকার, সেটা জাতি ধর্ম নির্বিশেষে। আদিবাসী অবশ্যই মানুষ, এ দেশের বাসিন্দা, এ দেশের ভূমির সন্তান, তারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, এটাই এই সরকারের কাছে প্রত্যাশা। এখন পর্যন্ত কোনো মানে পরিষ্কার কোনো প্রাপ্তি আমরা এখনো দেখি নাই। আদিবাসীদের নিয়ে আলাদাভাবে ভাবতে দেখছি না। তবে কিছু কিছু পদক্ষেপ ভালো, যেমন মধুপুর গড়ের দিকে হ্যাঁ বন রক্ষার যে সুন্দর একটা উদ্যোগ, এগুলো দেখা যাচ্ছে। এবং অন্তত আদিবাসীর কথা প্রধান উপদেষ্টা মুখ থেকে বলেন যে হ্যাঁ আদিবাসী আমরা জানি অধিকার, আপনারা যা চান আমি জানি। এইটা যে উনি বলেছেন, একবার একটা মেয়ে আপনারা দেখেছেন যে কথা বলছিল, হ্যাঁ যারা ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে, তখন কিন্তু উনি অনেক আশ্বাস বাণী দিয়েছিলেন। তা আমাদের প্রত্যাশা ওনার কাছে অনেক, এবং এই সংস্কারে আমরা অনেক কিছু চাই। আসলে এইগুলা উঠে আসুক, আমাদের এতদিনের দাবিগুলো উঠে আসুক, এটা আমরা অবশ্যই চাই। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আদিবাসী স্বীকৃতি চাই, সাংবিধানিক স্বীকৃতি যেটা বলা হচ্ছে, ভূমির অধিকার এবং এখানে নিরাপদে নির্বিঘ্নে থাকার অধিকার, যেন কেউ অবহেলার শিকার না হয়। কোনো নারী, কোনো গুম, কোনো অপ্রত্যাশিত ঘটনা এবং নির্যাতন, এগুলো যেন না হয়, কোনো নারীর প্রতি না। আমি একজন নারী হিসেবে বলবো, কোনো নারীর প্রতি তো নাই, এবং আদিবাসী নারীদের প্রতি আলাদাভাবে যেন দেখা হয়। যেহেতু সংখ্যা লঘু, সেহেতু অনেক ধরনের প্রেসারে থাকে সংখ্যালঘুরা। সেই ক্ষেত্রে একটা আলাদা রকম দৃষ্টি সরকারের থাকতে হবে। সে নির্বাচিত সরকারের কাছে আমার সেটাই আবেদন থাকবে।